পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগরতলা পুর নিগমের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা কর্মীরা, কিন্তু ডেপুটেশন দিতে না পেরে আগরতলা পুর নিগমের সামনে তীব্র বিক্ষোভ দেখালেন। পুর নিগম কর্তৃপক্ষকে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দিলেন কংগ্রেস নেতা সুকান্ত চক্রবর্তী। আগরতলা পুর নিগমের লুট হয়ে যাওয়া 16 কোটি টাকা উদ্ধার ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি এবং বর্তমান পুর নিগমের নানান দুর্নীতি সহ সার্বিক ক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বুধবার পুর নিগম কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সদর জেলা কংগ্রেসের উদ্যোগে। কংগ্রেসের দাবি, তাদের তরফে পুর কমিশনার দিলীপ কুমার চাকমাকে চিঠি দিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য আগেই সময় নেওয়া হয়েছিল। সেই সময় পুর কমিশনার ডেপুটেশন নেওয়ার বিষয়ে সম্মতি দিলেও বুধবার কংগ্রেস ভবন থেকে আগরতলা পুর নিগম পর্যন্ত মিছিল করে যাওয়ার পুর নিগমে তার দেখা পাননি কংগ্রেসের নেতা কর্মীরা। পুর কমিশনারের বদলে তার পিএস এর কাছে কংগ্রেস নেতৃত্বকে ডেপুটেশন জমা দেওয়ার পরামর্শ দেয় পুর নিগম কর্তৃপক্ষ, কিন্তু সেই কথা না মেনে পুর নিগমের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা কর্মীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা সুকান্ত চক্রবর্তী বলেন, এর আগেও আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ দুবার পুর কমিশনারকে চিঠি দিয়ে ডেপুটেশন দেওয়ার সময় চাওয়া হয়েছিল, কিন্তু ব্যক্তিগত কারণে বাইরে থাকার জন্য তিনি দুবারই বিষয়টি পিছিয়ে দেন। এবার তৃতীয়বারে তিনি ডেপুটেশন নেওয়ার বিষয়ে সম্মতি জানালেও কার্যক্ষেত্রে ডেপুটেশন নেওয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন না। তিনি ফের বহিরাজ্যে চলে গেছেন বলে আমাদের জানানো হয়। তার পিএস এর কাছে আমাদের ডেপুটেশন জমা করতে বলা হয়, আমাদের ভেতরে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। আমরা ডেপুটেশন না দিয়ে চলে এসেছি। আগামী দিন রাজ্যের যুবদের সঙ্গে নিয়ে পুর কমিশনারকে ডেপুটেশন দিতে আসব, তখন ওদের দেখে নেব, দেখব কিভাবে ওরা পলায়ন করে বেড়ায়। যারা ডেপুটেশন প্রদান করতে গিয়েছিলাম, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় তন্ময় সাহা, রাজ্য তন্ময় রায় এবং যুব কংগ্রেসের রাজ্য সভাপতি আমাদের নীলকমল সাহা, এবং ছিলেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ মহোদয়া এবং প্রদেশ কংগ্রেসের অন্যান্য বিভিন্ন নেতৃবর্গরা সবাই গিয়েছিলেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আগরতলা পৌর পরিষদের বিভিন্ন ঘোটালা, 16 কোটি টাকার উপর যে দুর্নীতি, রাস্তায় পরিবেশ দূষণ, বেআইনিভাবে বিনা নোটিশে হকার উচ্ছেদ, রাজ্যে পৌর পরিষদের বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কংগ্রেস আমরা তিনবার ডেপুটেশন দেওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। বিগত দিনে কমিশনার সাহেব ওনার ব্যক্তিগত কাজে দুইবার উনি বহির্রাজ্যে থাকার জন্য উনি বলেছিলেন, তার জন্য আমরা সেই আজকের ডেপুটেশন প্রদান আজকের দিনে আমাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমরা এসে জানতে পারি উনি লেটারের মাধ্যমে দিয়েছিলেন যে আমরা যাতে গিয়ে আমরা এই ডেপুটেশন প্রদান ওনার হাতে করতে পারি। পূর্ব দুইবার হওয়ার কথা ছিল, উনি ছিলেন না বলে আমরা আসিনি। কিন্তু এখানে আসার পর জানতে পারি উনি আবার বহির্রাজ্যে চলে গেছেন, বললেন ডেপুটেশন নেবেন ওনার পিএস। আমরা ভেতরে যাওয়ার পর একটা কংগ্রেস দলের বিভিন্ন নেতৃত্বরা যাওয়ার পর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, ওরা বসার জায়গা তো দূরের কথা, আমাদের কাগজ পর্যন্ত ওরা নেয়নি। ওদের দুর্নীতি প্রকাশ্যে আসার জন্য ওরা পলায়ন করে বেড়াচ্ছে। আজকে এই আশা আমরা রাখতে দেখে আমাদের মনে ভীষণ ব্যথা হয়েছে। এই রাজ্যের মানুষকে ওরা মানুষ বলে গণ্য করে না, এই পৌর পরিষদে হকারদের ওরা মানুষ বলে গণ্য করে না, এই পৌরবাসীর যারা আছেন তাদেরকে ওরা মানুষ বলে গণ্য করে না, ওদের সঙ্গে তারা কুকুরের ন্যায় ব্যবহার করে আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলিতে। না, আমরা করিনি ডেপুটেশন প্রদান, আমরা চলে এসেছি। আমরা ডেপুটেশন প্রদান করব আগামী কিছুদিনের মধ্যে, রাজ্যের যুবকদের নিয়ে আসব, তাদের হিম্মত, তাদের পুলিশ প্রশাসন দেখি কতটুকু হিম্মত থাকে, আমরা দেখব, ওদেরকে দেখে নেব। আমরা হুমকি দিয়ে যাচ্ছি আজকে এই জায়গা থেকে, আমরা দেখে নেব ওদেরকে কিভাবে ওরা পলায়ন করে বেড়ায়, মানুষকে কিভাবে ওরা বারবার মানুষকে ধোঁকা দিচ্ছে, সেটা কিভাবে হয় আমরা দেখব।
আগরতলা পুর নিগমের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে আগরতলা পুর নিগমের কাজকর্মের মান নিয়ে রীতিমতো কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সম্প্রতি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশের ছোট বড় 71টি শহরের পুর নিগমকে পুরস্কৃত করেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ কেন কেন্দ্রীয় সরকারের নির্ধারিত যোগ্যতা মান পেরিয়ে একটিও পুরস্কার পেল না তা নিয়ে প্রশ্ন তুলেন। আগরতলাবাসীকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেন। ছোট বড় 71টা শহরকে ডেকে এনেছিল দিল্লিতে। সেখানে বিজ্ঞান ভবনে আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে সেখানে যে 3টি ক্যাটাগরি সরকার নির্ধারিত, স্বচ্ছ লিনা শহর, স্বচ্ছ শহর আর প্রমিসিং স্বচ্ছ শহর। বিচারের ক্ষেত্রে সব ক্যাটাগরি বললে আপনারা অধৈর্য হয়ে যাবে। সংক্ষিপ্ত ভাবে নগরায়ন, আর্থিক শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ এবং দূষণ নিয়ন্ত্রণ, এগুলি ছিল প্রধান বিষয়। এই ক্ষেত্রে আমাদের লজ্জার না গর্বের, আপনারাই ঠিক করবেন। 71টা শহরের মধ্যে আগরতলা পুর নিগমের জায়গা নেই। বুধবার ডেপুটেশন দিতে না পেরে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে সদর জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা সুকান্ত চক্রবর্তী হুঁশিয়ারির মধ্য দিয়ে তা স্পষ্ট। এখন দেখার ডেপুটেশন ইস্যুতে রাজ্যের যুবদের সংগঠিত করে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে দেখে নেওয়ার যে হুমকি কংগ্রেস নেতা সুকান্ত চক্রবর্তী দিয়েছেন তা কতটা কার্যকরী হয়, আদৌ পূরণ হয় কিনা তাদের দাবিগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।